আজকে আমরা চলে আসলাম চিকেন ফুচকা খেতে, তার সঙ্গে আরো নতুন নতুন অনেক রকমের ফুচকা মাত্র 40 টাকায়। আমি কিন্তু ফাইনালি কাকুর দোকানে চলে এসেছি, তো চলো যাওয়া যাক। এই যে সেই ঠাকুরনগরের বিখ্যাত চিকেন ফুচকা কাকুর দোকান। এখানে বোর্ডে কিন্তু সব রকমের ফুচকাগুলির মূল্য ধার্য করা রয়েছে। ভিড় বাড়ছে দেখে ঝটাপট আমরা দেরি না করে চিকেন ফুচকা ও দই ফুচকাটা অর্ডার করে দিলাম। ফুচকার যে মূল বিষয় চিকেন, সেটা কিন্তু চলে এসেছে। কাকু এখন আমাদের চিকেন ফুচকাটা কিন্তু রেডি করছে। সর্বপ্রথম কাকু কিন্তু ফুচকায় চিকেনটা দিল, তারপর ফুচকায় কাকু দিয়ে দিল জেলি, আর এখন কাকু দিচ্ছে পেঁয়াজ, আর তারপর দেওয়া হলো আমাদের আসল টেস্টি মশলা, আর তারপর দেওয়া হলো ধনেপাতা, আর এখন দেওয়া হচ্ছে চানাচুর, আর তারপর দেওয়া হবে বাদাম। আর এই সব না দিলে কিন্তু ফুচকাটাই ভালো লাগবে না। এখন দেওয়া হবে চিকেন ফুচকার শেষ আইটেম লেবু, আর লেবুটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের চিকেন ফুচকাটা বানানো শেষ হয়ে যাবে। আমার অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু আমার হাতে ফাইনালি চিকেন ফুচকাটা চলেই আসে। তারপর এখন আমাদের দই ফুচকাটা বানানো কিন্তু শুরু হবে। কাকু কিন্তু দই ফুচকায় 3টে জিনিস এক্সট্রা দেবে। প্রথমে হলো চাটনি, তারপর দেওয়া হবে দই, যেটা না দেওয়া হলে আমাদের ফুচকাটাই হবে না, আর তৃতীয়টা হলো চেরি। তো চলো দেখা যাক কাকু কিভাবে দই ফুচকাটা বানাচ্ছে। কাকু কিন্তু প্রথমে ফুচকাগুলিতে দই দিয়ে নিচ্ছে, তারপর দিল ধনেপাতা এবং চানাচুর, আর কাকু এখন ফুচকায় দেবে চেরি, যেটা দিলে ফুচকাটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। তো তোমরা যারা যারা কাকুর হাতের এই চিকেন ফুচকা খেতে চাও, তারা কিন্তু চলে আসতে পারো ঠাকুরনগরে। তো আমি এখন ফুচকাগুলি টেস্ট করব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।